হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করব সেটা বলার আগে বলি, আগের ক্লাসে আমরা কি করেছিলাম। ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। ভগ্নাংশ প্রকারভেদগুলো দেখেছিলাম, যে একটা ভগ্নাংশ থেকে অপর ভগ্নাংশ কীভাবে যেতে হয়, দশমিক ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের প্রয়োজন জানা, একদম ক্লাস 5, 6, 7 অনুযায়ী যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। তো ভগ্নাংশের যোগ, ভাগ, গুণ আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। কখন করেছি? আমরা যখন সুব্রত দত্ত করছিলাম, তো সুব্রত দত্তে কিন্তু ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিন্তু ছিল, এগুলো আমরা সলভ করেছি। ঠিক আছে, তোমরা যারা করনি এখনও অবধি এই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, প্লেলিস্টে চলে যাবে, সেখানে কিন্তু পরপর করে সাজানো আছে, সেখান থেকে তোমাদের পছন্দ মতন ক্লাসগুলো করে নিতে পারবে। ঠিক আছে, তো আমাদেরকে এবার কি শিখবো? এবার তোমাদেরকে কি শেখাবো? দেখো, এবার তোমাদেরকে আমি শেখাবো যে শর্টকাট ইউজ করে, ঠিক আছে, শর্ট ট্রিক্স ইউজ করে কীভাবে আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলোকে তাড়াতাড়ি করে ফেলতে পারি খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে, আমরা প্রসেস জানি, লং প্রসেস শিখেছি, কিভাবে করতে হয় সেগুলো জানি। এবার আমরা শর্টকাট শিখব, কিন্তু শর্টকাটটা শেখার আগে তোমাদেরকে কিছু আমি বীজগণিত সম্বন্ধে ধারণা দিতে চাই। তো বীজগণিতের কী ধারণা দিতে চাই? বীজগণিতের যোগ কীভাবে করতে হয়, বিয়োগ কীভাবে করতে হয়, গুণ কীভাবে করতে হয়, ভাগ কীভাবে করতে হয়। ঠিক আছে, বীজগণিত ব্যাপারটার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি, সাইন নিয়ে সমস্যা হয় প্রত্যেকের। সাইন মানে চিহ্ন নিয়ে। ঠিক আছে, যে কোথায় কার চিহ্ন বসবে, চিহ্নর গুণ কিভাবে করব, কোথায় যোগ বিয়োগ ব্যাপারটা ঠিক গুলিয়ে যায়। ঠিক আছে, তো আমরা বীজগণিত সম্বন্ধে একটু ধারণা নেবো, কারণ তোমরা 6-এ উঠবে, তো 6-এ তোমাদের কিন্তু বীজগণিতের ধারণা অল্প পরিমাণ হলেও থাকবে। আর বীজগণিতের ধারণা না থাকলে আমরা যখন শর্টকাট ট্রিপসগুলো ইউজ করব, সেখানে কিছু বীজগণিতের ধারণা আমরা অ্যাপ্লাই করব, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এই জন্যই ভাবলাম কি এই ক্লাসটা আগে দিয়ে দিই তোমাদেরকে, বীজগণিত সম্বন্ধে ধারণাটা। পরে হচ্ছে আমরা এর পরবর্তী যে ক্লাসটা আসবে, সেই ক্লাসটা কিন্তু তোমাদের ওই শর্টকাট ট্রিপসের ওপর থাকবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক বীজগণিতিক যোগ, গুণ, ভাগ এইসব ব্যাপারগুলো। ঠিক আছে, তো দেখো, প্রথমে হচ্ছে আমরা যেমন যোগ, প্রথমে হচ্ছে বীজগণিতের যোগ, যেভাবে যোগ করব, বীজগাণিতিক যোগ করবো আমরা আজকে। প্রথমে বীজগাণিতিক যোগ, বীজগাণিতিক যোগ। দেখো, যোগ আমরা নর্মালি কিভাবে করি? যোগ যেমন নর্মালি আমরা ধরো দুটো সংখ্যা আছে, তো 7 যোগ 8। ঠিক আছে, তো এই দুটোকে যোগ করলে কত হবে? দুটোকে যোগ করলে 15 হবে। ঠিক আছে, দুটোকে যোগ করলে কত হবে? 15 হবে। তো এই ধরনের আমরা যোগ করেছি। ঠিক আছে, বা যেমন আমাদের প্রথমে 7 যোগ 8 15, বা ধরো আমাদের সাধারণত এরকম ধরনের যোগগুলো দেওয়া থাকে, ধরো 90 যোগ 12, এরকম ধরনের একটা যোগ দেওয়া আছে। তো করলে কত হবে? 102 হচ্ছে এটা। এইভাবে আমরা যোগ করে এসেছি। ঠিক আছে, এই ধরনের যোগগুলো আমরা করেছি। তো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, তো কোনটা কার চিহ্ন সেটাকে ভালো করে চিনতে হবে, কোনটা কার চিহ্ন সেটা ভালো করে বুঝতে হবে। ব্যাপারটা কী ব্যাপার, চিহ্ন কোথায় থাকে, কোনটা কার চিহ্ন, সেই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। তো আমি এখানে দুটো প্রবলেম টুকেছি, এটা একটা, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যদি বলি যে এখানে 8-এর চিহ্ন কী, 8-এর চিহ্ন কী, 8-এর চিহ্ন কোথায় দেখব? 8-এর আগে দেখব। 8-এর আগে কিছু দেখতে পাচ্ছ? এইখানটায় কিছু আছে? নেই। না থাকলে আমরা ধরে নেবো কি যোগ আছে, না থাকলে কি ধরে নেবো? এখানে একটা যোগ চিহ্ন আছে। 7-এর চিহ্ন কি? যোগ। ঠিক আছে, 8-এরও চিহ্ন যোগ, 7-এরও চিহ্ন কি? যোগ। দুজনের সেম চিহ্ন। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, এইখানে দেখো 90-এর চিহ্ন কি? কিছু নেই, মানে যোগ আছে। 12-এর চিহ্ন কি? বিয়োগ, বিয়োগ বলছি, যোগ, মানে এরও যোগ, দুজনেরই হচ্ছে কি? যোগ চিহ্ন, একই চিহ্ন, সেম চিহ্ন। ঠিক আছে, সেম চিহ্ন। তো এইরকম যোগটা আমরা জানি,
যদি এরকম থাকে তোমার সামনে, যদি এরকম দিয়ে দেওয়া হয়, ধরো এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে -8 - 7, তখন তোমাদের একটু প্রবলেম হবে, স্যার এইখানে চিহ্ন বিয়োগ, এখানে এটা কী করবো, ঠিক আছে। তো এই ধরনের, বা তোমাদেরকে দেওয়া থাকবে, দেখবে 7 - 8 দেওয়া আছে, ধরো এটা কত হবে বলতে পারবে তোমরা উত্তর? তো অনেকেই এটা বলবে স্যার এটা তো 1 হবে, এটা তো খুব সোজা, এটা হয়তো একটু প্রবলেম হবে, কিন্তু এটা তোমরা বলবে স্যার এটা তো 1 হবে, কিন্তু না, এটা ভুল, 1 হবে না, ঠিক আছে, এটা 1 হবে না, ভুল। কেন? কেননা কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে আমাদের কিন্তু এই যোগ আর বিয়োগগুলোকে করতে হবে। তো ফার্স্ট নিয়ম কি, বীজগাণিতিক যখন আমরা যোগ করব বা বিয়োগ করব, তো এতদিন আমরা যে যোগগুলো করে এসেছি বা বিয়োগগুলো করে এসেছি, সবসময় খেয়াল রাখবে কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করেছি, বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যাকে কি করেছি, যোগ করেছি, ঠিক আছে। তোমরা দেখো তোমাদের যত অঙ্ক আছে তোমরা কিন্তু এই ধরনেরই করেছো, 7 - 8, বড় সংখ্যা সবসময় আমাদেরকে লিখতেও বলা হয় যে বড় সংখ্যা উপরে লিখবে, যে ছোট সংখ্যা লিখে যোগ করবে, এটাও আমাদেরকে বলা হয়েছে ছোটোবেলায়, এইভাবে আমরা শিখেছি, ঠিক আছে। এক্ষেত্রে দেখো অঙ্ক 90 - 12, মানে প্রথমে বড় সংখ্যা তারপরে ছোট সংখ্যা, তো এটা দেওয়ার একটা কারণ আছে। তাহলে স্যার ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না কি? হ্যাঁ যায়, যেমন এই বিয়োগটা দেওয়া আছে, এই ক্ষেত্রে দেখো এটা 7 - 8, তাহলে এই ক্ষেত্রে কি বিয়োগটা হবে না? এখানে কি বিয়োগ করা যাবে না? হ্যাঁ, ছোট সংখ্যা থেকেও বড় সংখ্যা বিয়োগ করা যায়, কিন্তু তোমরা তখন ছোট ছিলে, সেই জন্য কি বীজগণিত পুরোপুরি বুঝতে পারবে না বলে, সেই কারণে কিন্তু তোমাদেরকে এরকম ধরনের বিয়োগ বা যোগ দেয়া হতো না, যে উপরে প্রথমে ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা। তো এবার তোমাদের সময় এসেছে শেখার, তো ভালো করে মন দিয়ে শিখবে যে কিভাবে করতে হয় না করতে হয়। আমি সব কিছু ডিটেলসে বলছি তোমাদেরকে, একটা একটা করে দেখো। নিয়মটা কি? বীজগণিতের নিয়ম হচ্ছে যোগ কখন করব, যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে ফার্স্ট রুল, যেটা নিয়ম, প্রথম নিয়মটা কি, নিয়ম কি যোগ কখন করব, নিয়ম হচ্ছে কি, যে সমান একই চিহ্ন থাকলে যোগ হয়, একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। কি বললাম? একই চিহ্ন থাকলে যোগ হয়। ভালো করে দেখো, এখানে 8-এর আগে চিহ্ন কি আছে, যোগ, 7-এর চিহ্ন কি আছে, যোগ, দুজনের চিহ্ন কি সেম, একই, তো ওরও যোগ, তাহলে একই চিহ্ন থাকলে আমরা কি করব, 8 আর 7কে কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করার পর বড় সংখ্যার চিহ্নটা আগে বসবে, 2 নম্বর নিয়ম, বড় সংখ্যার চিহ্ন যোগফলের আগে বসবে, বড় সংখ্যার চিহ্ন যোগফলের আগে বসবে, ঠিক আছে। কি বললাম? তাহলে এখানে ভালো করে দেখো, স্যার এখানে তো কোনো চিহ্নই নেই, কিছু না থাকলে আমি কি বলেছি, যোগ ধরতে, দেখো ওটাই বসেছে, তো বড় সংখ্যা এখানে কে, 8, 8-এর চিহ্ন কি, যোগ, তাহলে যোগটাই দেওয়া আছে। না দেওয়া থাকলে যোগটা আমরা ধরে নিই যে যোগ দেওয়াই আছে, যোগটা দেওয়া থাকে না যদি এরকম পাশের সংখ্যা হয়, মাঝখানে হলে দেওয়া থাকবে, কিন্তু পাশে যদি এখানে বিয়োগ হতো তাহলে বিয়োগটা দেওয়া থাকতো, যোগটার ক্ষেত্রে দেওয়া থাকে না, এটা তোমাদেরকে ধরে নিতে হবে যে কি যোগ দেওয়া আছে, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে আমাদের দুটো নিয়ম যোগের, তাহলে একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা, মানে বড় সংখ্যার যে চিহ্ন সেটা যোগফলের আগে বসবে। তাহলে এখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বললাম, তোমরা ভুল উত্তর দিয়েছো, এক উত্তর হবে না। দেখো প্রথমে চিহ্ন আইডেন্টিফাই করো, 7-এর আগে কিছু নেই মানে কি আছে, স্যার যোগ চিহ্ন আছে, 8-এর আগে বিয়োগ চিহ্ন আছে, দেখতেই পাচ্ছি, তাহলে আলাদা চিহ্ন আছে, তাহলে আলাদা চিহ্ন থাকলে কি হয় সেটা এবার লিখছি, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। নিয়ম দেখো, যোগ বিয়োগ লিখে দুটোই লিখে দিই, ঠিক আছে। যে নিয়ম কি, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়, এটা লিখে রাখবে যে কি, আলাদা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ হয়। আর এক্ষেত্রে সেম 2 নম্বর যেমন নিয়মটা শিখলাম, এটা যে বড় সংখ্যার চিহ্ন বসবে, বড় সংখ্যার চিহ্ন বিয়োগফলের আগে বসবে,
ফল এর আগে বসবে, ঠিক আছে, এটা নিয়ম। তাহলে এবার দেখো আমরা কি বলছি, এখানে ভালো করে দেখাও, ভালো করে 7-এর চিহ্ন যোগ 8-এর চিহ্ন বিয়োগ, তাহলে দুজনের চিহ্ন কি আলাদা, তাহলে কি করব 7 আর 8-এর মধ্যে কী হবে বিয়োগ হবে, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হয় 1 হয়, ঠিক আছে, কিন্তু বড় সংখ্যা কে আছে 8, তার চিহ্ন কি বিয়োগ, তাহলে বিয়োগ 1 হবে উত্তর, বুঝতে পারলে, বিয়োগ 1 হবে। এইভাবে কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। তাহলে যোগ আর বিয়োগের নিয়মটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করছি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আরও কিছু প্র্যাকটিস করছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাদেরকে দেওয়া আছে এরকম 9 বিয়োগ 5, আর একটা দেওয়া আছে ধরো 15 বিয়োগ 32, আর একটা দেওয়া আছে বিয়োগ 16 যোগ 8, এটা একটা দেওয়া আছে। এইখানে ধরো একটা প্রবলেম দেওয়া আছে বিয়োগ 12 বিয়োগ 13, ঠিক আছে। তো এই প্রবলেমগুলো দেখো সলভ করা যাক। তো প্রথম হচ্ছে কি, যে এখানে 9-এর আগে কিছু নেই মানে স্যার যোগ চিহ্ন আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, এই দুটো সংখ্যার মধ্যে আমি যোগ করব না বিয়োগ করব সেটাকে ঠিক করা। কী করব, যোগ করব না বিয়োগ করব সেটাকে ঠিক করা। তো সেটাকে ঠিক করার জন্য কিসের দিকে তাকাতে হবে, চিহ্নর দিকে। 9-এর চিহ্ন কী আছে যোগ, 5-এর চিহ্ন কী আছে বিয়োগ, তাহলে এক চিহ্ন না আলাদা চিহ্ন, স্যার আলাদা চিহ্ন। তো আলাদা চিহ্ন হলে আমরা কি জানি, আলাদা চিহ্ন থাকলে কি হয় বিয়োগ হয়, আলাদা চিহ্ন থাকলে কি হয় বিয়োগ হয় লেখা আছে। তাহলে আমরা কি করব, 9 আর 5-এর মধ্যে কি করে দেবো বিয়োগ করে দেবো। তো 9 থেকে 5 বিয়োগ করলে কত হয় স্যার 4 হয়। বড় সংখ্যা কে আছে যোগ আছে, তুমি যোগটা দিতেও পারো না দিতে পারো, যোগ 4 উত্তর, ঠিক আছে, যোগটা না দিলেও চলবে, কিন্তু বিয়োগের ক্ষেত্রে মানে যদি বড় সংখ্যার চিহ্ন বিয়োগ থাকতে হলে এখানে কিন্তু বিয়োগ বসতো। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে দেখো, তো এখানে প্রথম কথা এর আগে প্লাস আছে মানে যোগ চিহ্ন আছে, আর এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আলাদা চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন থাকলেই আমরা কি করে দেবো বিয়োগ করব, আলাদা হলে বিয়োগ করবে। তাহলে কত 7 12 হাতে থাকে 1 2 2 কত 17 হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এবার চিহ্ন দেখো, বড় সংখ্যা হচ্ছে 32, তাই তো, ছোটো সংখ্যা হচ্ছে 15, তাহলে বড় সংখ্যার চিহ্ন কত বিয়োগ, তাহলে বিয়োগ চিহ্নটা বসবে, বিয়োগ 17 হচ্ছে উত্তর হবে, বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে যোগ হবে না বিয়োগ হবে, তারপর হচ্ছে যোগ বা বিয়োগ হয়ে যাওয়ার পর বড় সংখ্যা যেটা থাকবে তার আগে কি চিহ্ন আছে সেটাকে দেখবে, সেটাকে বসিয়ে দেবে, ব্যাস, আর কিছু কাজ নেই। তাহলে এবার দেখো এইটার ক্ষেত্রে দেখো 16 আর 8, 16-র আগে কিছু নেই মানে কিছু নেই নয়, বিয়োগ চিহ্ন দেওয়াই আছে, যাই হোক বিয়োগ চিহ্ন দেওয়া আছে, আর 8-এর আগে আছে যোগ চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন হলে কি হয় বিয়োগ হয়, তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে 8ই হয়, আর বড় সংখ্যার চিহ্ন কত তারপর বিয়োগ, তাহলে এখানে বিয়োগ চিহ্ন বলছে, বিয়োগ 8 উত্তর হবে, বুঝতে পেরেছো। এবার এই অঙ্কটার ক্ষেত্রে এসো, এক্ষেত্রে কি বলছে দেখো, এরও বিয়োগ চিহ্ন এরও বিয়োগ চিহ্ন, দুজনেরই চিহ্ন কি একই চিহ্ন, তাহলে একই চিহ্ন হলে আমরা কি করব যোগ করব, তাহলে 3 আর 2 5, 1 আর 1 2, 25 হচ্ছে। এবার বড় সংখ্যা কে 13, তার চিহ্নটা আগে বসে যাবে, বিয়োগ 25, ঠিক আছে। তো বীজগণিতের যোগ এবং বিয়োগ তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। নিয়মগুলো বুঝতে পারছো নিশ্চয়ই, নিয়ম যদি বুঝে যাও তাহলে কিন্তু অসুবিধার হওয়ার কথা নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটু সরল টাইপের দিচ্ছি। ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দেওয়া আছে 15 বিয়োগ 17 যোগ 28 বিয়োগ 10, তো এটা ধরো একটা অঙ্ক দেওয়া আছে, তো এটাকে সলভ করব কি করে, ঠিক আছে, আস্তে আস্তে করব, প্রবলেম কিছু নেই, যে আমাদের এখানে সাজানোর দরকার নেই, আমরা যেভাবে সরল করে দিই সাজিয়ে নিয়ে, এখন কোনো সাজানোর দরকার নেই, আমরা বীজগণিত শিখে গেছি, কোনো সাজানোর দরকার নেই, কোনো উত্তর ভুল আসবে না, একদম ঠিক উত্তর আসবে, ঠিক আছে। তখন কেন আমরা সাজাতাম, কারণ তখন আমরা বীজগণিতটা শিখিনি, সেই জন্য আমাদেরকে সাজিয়ে নিতে তো, আগে যোগ করতাম তখন বিয়োগ করতাম। তো এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমি পরপরই করবো, দেখো কীভাবে, উত্তর কিন্তু সেমই আসবে, সাজালেও যা আসবে না সাজালেও তাই আসবে। তাহলে প্রথমে আছে কি 15 আর 17-র মধ্যে কী আছে, দেখো 15-র চিহ্ন কী আছে যোগ, এর চিহ্ন বিয়োগ, তাহলে দুজনের আলাদা চিহ্ন হলে কী হবে বিয়োগ হবে, 15 কত 17 2 এ 17 হয়,
বড়োর চিহ্ন কি বিয়োগ, তাহলে বিয়োগ 2 হয়ে গেল, এই দুটোর মধ্যে কাজ করলো। তারপর কি আছে, তারপরে কোনো চিহ্ন বসালে হবে না, এই দুটোর মধ্যে কি হবে আগে ঠিক করো। দেখো 28-এর চিহ্ন যোগ, এর চিহ্ন বিয়োগ, তাহলে আলাদা চিহ্ন হলেও কি হবে, বিয়োগ হবে। 28 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 18 হয়ে যাচ্ছে। বড় সংখ্যার চিহ্ন হচ্ছে যোগ, তাহলে এখানে আমি যোগ বসাবো। বোঝা গেল? তাহলে এবার এই দুটোর মধ্যে করব, বিয়োগ 2 যোগ 18, তাহলে আলাদা চিহ্ন হলেই বিয়োগ হবে, তাহলে 18 থেকে 2 বাদ দিলে কত হয়, 16 হয়। কত হয়, 16 হয়। বড় সংখ্যার চিহ্ন কত, যোগ, তাহলে যোগ 16, যোগটা না দিতেও পারে, তাহলে 16 আমাদের আনসার। বোঝা গেল? তুমি যদি এটা সাজিয়েও নিতে এটাই কিন্তু সেম উত্তর আসবে, আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তুমি যদি সাজিয়ে করো অঙ্কটা, প্রথমে আছে কি 15, স্যার 15, তারপর হচ্ছে যোগ চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে যোগ 28, তারপর কাকে লিখতে, বিয়োগ 17, তারপর লিখতে বিয়োগ 10। এটা করতে চলো এইভাবে করি। তো প্রথমে হচ্ছে আমাদের কাজ, যোগের কাজ হচ্ছে 5 আর 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 2 আর 3 আর 4, 43 হচ্ছে, বিয়োগ 17 বিয়োগ 10, এটা হবে। তাহলে এইটার মধ্যে আবার কী করবো, 43 থেকে 17 বাদ দেবো, 7 কত 13, 7 8 9 10 11 12 13, 6 13 হাতে থাকে 1, 1 আর 2, 2 কত হয় 4, 2 এ 4, বিয়োগ 10, তাহলে 26 থেকে 10 বাদ দিলে কত হয় 16। দেখো আমরা এইভাবে শিখেছি এতদিন অবধি, সেম উত্তর এসছে, এখানেও 16 এসছে, এখানেও যোগ 16 এসছে। তখন আমরা বীজগণিত জানতাম না বলে এইভাবে সাজিয়ে নিতাম, এখন জেনে গেছি তো সাজানোর কোনো সমস্যাই কিন্তু থাকবে না। বোঝাতে পারলাম কি বলছি? দেখে নাও। তো এই 4টে যেটা লিখলাম এটা কিন্তু ভালো করে তোমরা মাথায় রাখবে, নোট করবে, ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তো আরেকটা জিনিস তোমাদেরকে এবার হচ্ছে গুণ ব্যাপারটা, গুণ সম্বন্ধে তোমাদের একটু ধারণা দিয়ে দিই, গুণ ভাগ সম্বন্ধে হালকা করে একটু ধারণা দিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার হচ্ছে গুণ শিখবো আর ভাগ শিখবো। দেখো কীভাবে, দেখো গুণ আর ভাগ, দেখো গুণ যেমন করি সেইভাবেই গুণ করব, ঠিক আছে? কিন্তু চিহ্নের কিছু ব্যাপার থাকে, চিহ্নেরও গুণ করতে হবে, চিহ্নেরও ভাগ করতে হবে, ঠিক আছে? দেখো কীভাবে করব। তো প্রথম হচ্ছে ভালো করে দেখো, যোগ চিহ্ন, এই জিনিসটা মনে রাখবে, যোগ চিহ্নর সঙ্গে আমরা যদি যোগ চিহ্নকে গুণ করে দিই তাহলে হয় যোগ চিহ্ন, এটা মনে রাখবে। যোগ চিহ্নর সাথে আমরা যদি গুণ করি বিয়োগ চিহ্নকে তাহলে কী হবে, বিয়োগ চিহ্ন হবে। আবার বিয়োগ চিহ্নর সঙ্গে যদি আমি বিয়োগ চিহ্নকে গুণ করে দিই তাহলে হবে যোগ চিহ্ন। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। স্যার যদি আগে বিয়োগ থাকে তারপরে যোগ থাকে কোনো সমস্যা নেই, বিয়োগ চিহ্নই হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই কিন্তু এখানে। এবার দেখো আমরা ধরো গুণ করেছি এইভাবে, 5 গুণ 7 এরকম গুণ করেছি, কত 35 হয়। বা তোমরা করেছো 12 গুণ 10 এরকম গুণ করেছো, উপরে 12 লিখেছি নিচে 10 লিখেছি, গুণ করে যেটা হয়েছে 120 ধরা হয়, উত্তরটা আমি লিখে দিলাম। তো এরকম গুণ করেছি আমরা, তো এরকম গুণ করেছি। তো আমরা কি করেছি, চিহ্নের গুণ, স্যার এখানে চিহ্নের গুণ করিনি? হ্যাঁ করেছি, গুণের সময় চিহ্নেরও গুণ হয়, এখানেও চিহ্নের গুণ হয়েছে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এখানেও চিহ্ন আছে, এখানেও চিহ্ন আছে, এখানেও চিহ্ন আছে। সরি, দেখো 12-র আগে কিছু নেই মানে একটা যোগ চিহ্ন আছে, 10-এর আগে কিছু নেই মানে একটা যোগ চিহ্ন আছে, ঠিক আছে? তুমি দেখো 12 আর 10 গুণ করলে হচ্ছে আমার 120, আর এর চিহ্ন যোগ চিহ্ন, এর চিহ্ন যোগ চিহ্ন, দুজনের যোগই চিহ্ন, তাহলে যোগ চিহ্ন আর যোগ চিহ্ন গুণ করলে কত হয়, দেখো যোগ চিহ্ন হয়, তাহলে এখানে যোগ চিহ্ন আছে, কিছু নেই মানে যোগ আছে, তাহলে যোগ 120। যোগ চিহ্নটা আমি বললাম লেখা হয় না, ঠিক আছে? আমাদের কিন্তু চিহ্নের গুণ হয়, কিন্তু তোমরা এই টাইপের গুণ দেখুনি। ধরো এরকম দেওয়া আছে যে 12 গুণ বিয়োগ 10, এরকম ধরনের গুণ ধরো একটা দেওয়া আছে, তখন তোমাদের সমস্যায় এই ধরনের স্যার গুণ আমি দেখিনি, কিছুই ব্যাপার নয়। আমাদের কী করতে হবে, 12-র আগে কিছু নেই মানে একটা যোগ চিহ্ন আছে, তাই তো? 12 আর 10কে গুণ করব, গুণ করে হবে আমাদের 120। এবার হচ্ছে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন গুণ করলে কথা হয়, যোগ আর বিয়োগে গুণ করলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ 120 উত্তর হবে। বুঝতে পারলে? গুণ যেমন করে সেইভাবেই গুণ হবে, সেম। গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু খেয়াল রাখতে হবে এখানে চিহ্নগুলো। বীজগণিতে মেন জিনিসই হচ্ছে চিহ্নটা, তো চিহ্নটা যদি তোমরা ঠিকঠাক রাখতে পারো তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? তাহলে এখানে এটা 120 হলো, বিয়োগ 120, ধরো এরকম একটা গুণ দেওয়া আছে, বিয়োগ
15 গুণ বিয়োগ ধরো 12 দেওয়া আছে। তো এই গুণটা কী করে করব? তো নর্মালি আমাদের কাজ হচ্ছে 15 আর 12কে পাশে গুণ করে নেওয়া। 15 আর 12কে আমরা যেমন গুণ করি, গুণ করে নেব। 15 2 30 গুণ 15 1 15, তাহলে 0 5 আর 3 8 180। 15 আর 12 গুণ করে কত হচ্ছে? আমার 180 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি গুণটা বসিয়ে দেবো। কত? উত্তরটা এখানে আগে বসাবো 180। গুণ করে যেটা পেলাম সেটা আমি আগে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার চিহ্নের গুণ করবো। এখানে বিয়োগ আছে, এখানেও বিয়োগ আছে। বিয়োগ চিহ্ন গুণ হলে কী হয়? যোগ চিহ্ন হয়ে যায়। তাহলে আমি এখানে যোগ চিহ্ন বসাবো। যোগ চিহ্ন না বসালেও চলবে, 180 লিখে দিলেও চলবে। যোগ চিহ্ন না বসালেও ধরে নেওয়া হয় যে কি মানে যোগ চিহ্ন আছে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু গুণগুলোকে করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? গুণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই নিশ্চয়ই। শুধু চিহ্নের গুণ করবে কীভাবে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু খুব ইজি লাগবে। দেখো, গুণও বোঝা গেছে। তো এতটুকুই যথেষ্ট আমাদের ক্লাস 6 অনুযায়ী। পরে আরও জানবো আস্তে আস্তে, একবারে সব কিছু মাথায় নেওয়ার দরকার নেই। এবার তোমাদেরকে ভাগ বলে দিই যে ভাগটা কী করে করব। ভাগটা কী করে করব? ধরো একটা ভাগ দিয়েছে, বিয়োগ 15কে ভাগ করতে বলেছে 5 দিয়ে। বিয়োগ 15কে 5 দিয়ে ভাগ করতে বলেছে। কিচ্ছু ব্যাপার নয়, কিছুই ব্যাপার নয়, খুব সোজা। আচ্ছা তুমি বলো, এখানে এর 5-এর চিহ্ন কিছু নেই মানে কী আছে? যোগ চিহ্ন আছে। ঠিক আছে, আর এর চিহ্ন কী আছে? বিয়োগ চিহ্ন আছে। ভালো কথা। কি করবে তুমি? 15কে যেমন 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়? 5 3 15 হয়, 3 বসে গেল। আর এই চিহ্নটা যে আছে, বিয়োগ চিহ্নটা এখানে বসে যাবে। বিয়োগ 3 হচ্ছে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? কত উত্তর হয়ে যাবে? বিয়োগ 3 উত্তর হয়ে যাবে। স্যার যদি এরকম থাকতো 15 ভাগ বিয়োগ 5 দিয়ে ভাগ করতে দিত আমাকে, কিছুই ব্যাপার নয়, একই। তাহলে কী হবে? 15কে যদি 5 দিয়ে ভাগ করি 3ই হবে, কিন্তু এখানেও একটা বিয়োগ বসে যাবে। ঠিক আছে, তাহলে এখানেও বিয়োগ থাকলে এখানে একটা বিয়োগ বসবে, বা এখানেও বিয়োগ থাকলে এখানে একটা বিয়োগ বসবে। ঠিক আছে, ব্যাপারটা এইরকম ধরনের। 15 উপরে নিচে বিয়োগ 5, এরকম ভাগ। তাহলে কত হবে? 5 3 15, হিসেব মতন নিচে কত রয়ে গেছে? 15 1 15, এই 5 1 5, 5 3 15, তাহলে 3 নিচে হচ্ছে বিয়োগ 1। তাহলে বিয়োগ 1 দিয়ে 3কে ভাগ করলে বিয়োগ 3 হবে। এটা হচ্ছে ব্যাপার, নিয়ম। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু বিয়োগটা করি। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা ঠিক আছে, তোমাদের এখানে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, আমি বুঝতে পারছি। স্যার কেন বিয়োগ 3 বসিয়ে দিলেন? এখানে কি ব্যাপারটা কিছু বুঝলাম না স্যার, এখানেও বিয়োগ 3। আচ্ছা তোমরা গুণটা শিখেছো, গুণ নিয়ে কোনো সমস্যা নেই, গুণ নিয়ে সমস্যা নেই। এটা কী করে হলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এটা বুঝতে পেরেছো? আচ্ছা আমি তো এটাকে লিখতে পারি, ধরো আমি প্রথম থেকে বলছি, এটার ক্ষেত্রে বলছি, এটা থেকে বলছি একবারে। তোমার আছে বিয়োগ 15 ভাগ 5। আচ্ছা ধরো আমার কাছে যদি এরকম একটা ভাগ থাকে 4 ভাগ 2, এটাকে আমরা লিখতে পারি তো 4/2 দিয়ে কাটাকুটি করতে, 2 1 কে 2, 2 দিয়ে 4, তারপর 2/1, 1 দিয়ে যদি 2কে ভাগ করি কত হবে? 2 1 কে 2, তাহলে উত্তর কত হচ্ছে? 2। তাই তো? এই ব্যাপারটা বুঝতে পারছো? এই ব্যাপারটা তোমরা জানো, এইরকম শিখেছো অঙ্ক। তাহলে এটাকেও সেম আমি একইভাবে করতে পারি। তাহলে বিয়োগ 15টা উপরে থাকবে, নিচে 5টা নিচে থাকবে। তাহলে কাটাকুটি যদি করি 5 1 কে 5, 5 3 15, তাহলে কত হয়ে গেল? উপরে বিয়োগ 3, নিচে হচ্ছে 1। তাহলে 1 দিয়ে বিয়োগ 3কে ভাগ করতে হবে। তাহলে 1 দিয়ে ভাগ করবো কত? বিয়োগ 3কে। আচ্ছা বলে 1-এর সঙ্গে কত গুণ করলে 3 আসে? 1-এর আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, এটা মাথায় রাখবে। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করলে এখানে 3 হবে? 3 গুণ করতে হবে, 3 1 কে 3। তাহলে বিয়োগ চিহ্নটাকে তো মেলাতে হবে। তাহলে 1-এর সঙ্গে এখানে 3কে শুধু গুণ করলে হবে না, তাহলে 1-এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে বলো তো, কিন্তু তবে বিয়োগ চিহ্ন আসবে। তাহলে একটা আমাকে এর আগে কত চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। তাহলে আমাকে একটা বিয়োগ চিহ্ন আনতে গেলে যোগ চিহ্নর সাথে কী গুণ করতে হয়? যোগ চিহ্নর সঙ্গে বিয়োগ চিহ্ন যদি আনতে চাই, বিয়োগ চিহ্ন গুণ করলে তবে কী আসে? একটা বিয়োগ চিহ্ন। তাহলে এখানে একটা বিয়োগ গুণ করতে হবে। তাহলে যোগে বিয়োগে গুণ করলে কী হয়? বিয়োগ চিহ্ন হয়। বুঝলে? তবে তো মিলবে, সেম একই জিনিস হলে। দেখো এবার মিলেছে, এবার শুনুন। বুঝতে পারলে? আমাকে তো মেলাতে হবে এটা।
ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? এটা বিয়োগ করলে এবার দেখো মানে একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করে দিলে কত? শূন্য হয়ে যায়, এরকম ব্যাপার। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? আশা করছি বোঝা যাচ্ছে। তো এবার এখানটায় অনেকের আবার কনফিউশন তৈরি হয়ে যায়, বলবে স্যার দুটো বিয়োগ চিহ্ন, এটা বিয়োগ চিহ্ন, এটা বিয়োগ, দুটো বিয়োগ চিহ্ন হলে তো বিয়োগ 6 উত্তর হয়ে যাবে। এটা না, আমি কি করছি, এই দুটোকে বিয়োগ করছি মানে কি, এটাকে এইভাবে লিখবো, এদেরকে ভালো করে বুঝে নাও। এখানটা বিয়োগ 3 বিয়োগ আবার বিয়োগ 3, এটা ভালো করে দেখো, বিয়োগ 3 বিয়োগ 3, তাহলে এটা কি হচ্ছে বিয়োগ 3 ব্র্যাকেট বাংলা বিয়োগে যোগ 3, তার মানে শূন্যই হবে। এটা বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু বিয়োগ 3 উত্তরটা আসছে। এটা হচ্ছে ব্যাপার। বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, একদিনে অত কিছু মাথা ঘামাবে না, আস্তে আস্তে দেখো, রিপিট করো জিনিসগুলোকে, আস্তে আস্তে বুঝতে পেরে যাবে। এমন কিছু শক্ত নয়, তোমরা যদি গুণটা বুঝতে পারো ভাগটাও বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি, এইটা দেখাচ্ছি, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো ভালো করে, এখানে দেখো যে এটা কি বললাম, 15 ভাগ বিয়োগ 5 দিয়ে আমাকে ভাগ করতে দিয়েছে। ভালো কথা, তাহলে উপরে লিখবো কত? 15, নিচে লিখবো বিয়োগ 5। কাটাকুটি করছি, দেখো 5 1 5, 5 3 আমার 15 হচ্ছে। তাহলে আর কাটাকুটি করা যাবে না, উপরে তাহলে 3, নিচে বিয়োগ 1, তাহলে বিয়োগ 1 দিয়ে 3কে ভাগ করতে হবে। তো যখন আমি 1-এর সঙ্গে কত গুণ করলে 3 আসবে? 3 গুণ করলে 3 আসছে, কিন্তু 3-এর আগে কিছু নেই, মানে কি আছে? একটা যোগ চিহ্ন আছে। তাহলে যোগ চিহ্নর সঙ্গে যদি আমি বিয়োগ চিহ্ন গুণ করি তাহলে কি হয়ে যাবে? বিয়োগ 3 হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি এই দুটোকে বিয়োগ করব তাহলে কিন্তু শূন্য আসবে না, কারণ দেখো এর চিহ্ন যোগ, এর চিহ্ন বিয়োগ, একই সংখ্যা হতে হবে, একই হতে হবে। এক সেম জিনিস হলে তবে বিয়োগ করলে শূন্য আসে, সেম জিনিসকে বিয়োগ করলে তবে তো শূন্য আসে। সেম জিনিস মানে কি? 5 থেকে 5 বিয়োগ করলে তবে শূন্য আসে, বুঝতে পারছো? তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে শূন্য আসবে না নিশ্চয়ই। তাহলে একই জিনিস থেকে একই জিনিসকে বাদ দিলে, তাহলে একই জিনিস বলতে এখানে কী আছে? যোগ 3 আছে, তাহলে আমাকে এখানে যোগ 3ই আনতে হবে। তাহলে যোগ 3ই আনতে গেলে বিয়োগের সাথে কী গুণ করলে যোগ আসবে? বিয়োগের সঙ্গে বিয়োগ গুণ করলে তবে যোগ আসে। তাহলে এখানে বিয়োগ 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বিয়োগে যোগ হয়ে গেল, তাহলে যোগ 3 হয়ে গেলে শূন্য হবে। এই দুটোকে বিয়োগ করলে তবে কিন্তু শূন্য উত্তর আসবে। তাহলে বিয়োগ 3ই উত্তর বেরোচ্ছে। তাহলে দেখো, তাহলে এখানে উত্তর কত হলো? বিয়োগ 3। ঠিক আছে, তাহলে অর্থাৎ তোমাদেরকে এত কিছু মাথায় রাখার দরকার নেই। কী করবে? বিয়োগ উপরে থাক বা নিচে থাক, উত্তরের জায়গায় বিয়োগ যেটা বেরোবে কাটাকুটি করে তার আগে একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তো ঠিক আছে। তাহলে এই বোঝা গেল, ছিল কিছু নিয়ম বীজগণিতিক। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করা আছে, সেখান থেকে তোমরা গিয়ে টেলিগ্রামটা জয়েন হয়ে নাও। সেখানে কিন্তু অনেক কাজের ভিডিও বা কাজের ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হবে। কাজের ইনফরমেশন মানে জব রিলেটেড কিছু নয়, মানে তোমাদের পড়াশোনা রিলেটেড। ঠিক আছে, সেই জিনিসগুলো। ঠিক আছে, কিছু নোটস আপলোড করা হবে, কিছু তোমাদের প্রবলেম তোমরা সেখানে শেয়ার করবে। ঠিক আছে, তো কাজের জিনিস একটা, তোমরা সেটা একটু জয়েন হয়ে নিও। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা বললাম সে ভগ্নাংশের শর্টকাটগুলো নিয়ে আলোচনা করব। আর বীজগণিতটা কেমন লাগলো একটু জানাবে, সহজ না শক্ত লেগেছে কার কার সেটাও জানাবে। তত তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।